আরব দেশের মানুষের সাথে শুক্রবারের দিনটা কিভাবে কাটালাম, কি, কি খাওয়া-দাওয়া করলাম সবকিছুই আজকের ভিডিওতে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে জানাই জুমা মোবারক। তো জুম্মার দিন আজকে কি, কি রান্না-বান্না করলাম, কি, কি খেলাম আর হচ্ছে সারাদিনটা কিভাবে পার করলাম সবকিছু আজকে A to Z আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি শুরু করলাম ভোর ৪টা থেকে। আমি ৪টার সময় ঘুম থেকে উঠে আমি নাস্তার জন্য এখানে আটা রেডি করে রেখে চলে গেছিলাম রুমে। তারপরে আবার ৪০ মিনিট পরে এসে আমি এখানে নাস্তা বানানো শুরু করে দিছি। সর্বপ্রথম আমি এখানে চা বসাই দিছি। চাটা হয়ে গেলে ফ্লাক্সে ঢেলে তারপরে আমি বাকি নাস্তাগুলা বানাবো। সপ্তাহে ১ দিন আমি নাস্তা বানাই। তো একদিনে আমার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আর যেদিন আমার ম্যাডামের স্কুলের জন্য চা বানাই দেই, সেদিন একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো আমি ম্যাডামরা যেদিন বাসায় থাকে ওইদিন নাস্তা বানাই শুক্রবারে ১ দিন। ওইদিন না খুব তাড়াতাড়ি ম্যাডামরা নাস্তা করে। এটা আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন। যে আমার ম্যাডামরা বাসায় থাকলেও কি আর বা ডিউটি করলেও কি তারা সবসময় অনেক সকালে নাস্তা করে। তো নাস্তার জন্য আজকে আমি এখানে মেন্দাজি বানাচ্ছি। তো এখানে আমি তেলটা গরম হইছে কিনা এটা চেক করার জন্য প্রথমে একটু আটার গোলা আমি দিয়ে দিছি। এটা হচ্ছে ভাজা হয়ে গেলে বুঝবো যে তেলটা প্রপারলি গরম হইছে। মেন্দাজের রেসিপিটা আমি আরও অনেকবার আপনাদেরকে দিয়েছি। তারপরেও যদি আরও কেউ চান অবশ্যই আমি দিতে পারি। এই নাস্তাটা আসলে সকালের জন্য অনেক বেস্ট একটা নাস্তা। চা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিও দেখে কে, কে মেন্দাজি নাস্তাটা বাসায় বানাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কাছে খেতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। মেন্দাজের রেসিপিটা আমি কিন্তু অনেকবার আপনাদেরকে দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দার সাথে আমি ইস্ট দিয়েছি, বেকিং পাউডার, দুধের গুঁড়া, চিনি, লবণ, একটা ডিম। এগুলো দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ময়দাটা মথে সুন্দর মতো ময়দাটা যত মুথবেন তত বেশি এটা এই সুন্দর হবে, অনেক ফ্লাফি হবে, ফুলে যাবে। তো ময়দাটা মথে আমি ৪০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ৪০ মিনিট পরে আমি হচ্ছে এইগুলা আমি বড় একটা রুটির মতো করে বানাইছি। তারপরে মাঝখান থেকে আমি ৪টা করে পিস করে কেটে নিছি। একদম পাতলাও করবেন না, একবারে মোটাও করবেন না। মেন্দাজের জন্য আপনি রুটিটা একদম পারফেক্টভাবে বানাবেন। বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না। যেমন ধরেন বেশি পাতলা করলে আপনার এটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে ফুলবে না। কারণ পাতলা হইলে ফুলে না। আবার একদম মোটা হলে সেটাও কিন্তু ফুলবে না। ওটা ভালো লাগবে না। একদম মিডিয়ামভাবে বানাতে হবে। আর আমি তেলের মধ্যে দেওয়ার পরে দেখেন একটু তেল উপরে দিয়ে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু সুন্দর মতো ফুলে যাচ্ছে। আমি সবসময় যখন মেন্দাজি বানাই তখন এটা কিন্তু চুলার মধ্যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যায়। আর অবশ্যই আপনাকে একটু বেশি তেল নিতে হবে। আর এই তেলটা একদম ভালো মতো গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে ভাজলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ফুলবেও না আর তেলে একদম চুপচুপা করবে। আর এটা দেখেন আমি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এই যে ফুলে গেছে। আর এটার মধ্যে কোনো যে এক্সট্রা একটা তেল যে থাকে ওইটাও কিন্তু এটা পাবেন না এই মেন্দাজির মধ্যে। মেন্দাজিটা আমি আগে এত পারফেক্টভাবে বানাতে পারতাম না, কিন্তু এখন আমি এটা কিভাবে বানাতে হয় খুব ভালোভাবে বানাতে পারি। এজন্য প্রত্যেকটা মেন্দাজি খুব সুন্দর মতো আমি তেলের মধ্যে দেওয়ার পরে সুন্দর মতো ফুলে যায়। আসলে মেন্দাজির মেন উপকরণ হচ্ছে আপনি যখন আটাটা মাখাবেন তখন তারপরে হচ্ছে ইস্ট আর হচ্ছে বেকিং পাউডার এগুলো মনে করেন যে পরিমাপ মতো দিতে হবে। পরিমাপ মতো যদি না দেন, যে দেখা যাচ্ছে কম বেশি হয়ে গেলে তখন মনে করেন এটা পারফেক্টভাবে হবে না। আর আপনাকে আটাটা সুন্দর মতো মাখাইতে হবে। একটা ডিম তো অবশ্যই দিতে হবে, ডিম দিলে ভালো হয়। তো এখানে আমি এলাচের গুঁড়োও দিয়েছি আটার মধ্যে যাতে করে এটা ঘ্রাণটা সুন্দর আসে। আমার ম্যাডাম আমাকে দিতে বলছিল, তো এলাচের গুঁড়া দিয়েছি ২ চামচ। এতে করে ময়দার যে ঘ্রাণটা এই মেন্দাজি বানানোর পরে ভাজার পরে যে একটা ঘ্রাণ থাকে এলাচের, ওইটা অনেক বেশি ভাল লাগে ঘ্রাণটার জন্য। তো এই জন্য আমি এলাচের গুঁড়া দিছি। আপনারা যারা এলাচের গুঁড়ো না দেন, না দিলেও চলবে, এভাবে বানাতে পারেন। আরব দেশের মানুষ অনেক তেল জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় আগে তেলের খাবার, মিষ্টি জাতীয় খাবার এগুলো অনেক বেশি খেত, এখন অত বেশি খায় না আমার ম্যাডাম প্রেগনেন্ট হওয়ার পর থেকে। তো সপ্তাহে ১ দিন আমি এই নাস্তাটাই বানাই। তো এই দেখেন আমার নাস্তা সব বানানো হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমি এখানে গুনে, গুনে বানাইছি, বেশি বানাই নাই। বেশি বানাইলে দেখা যাচ্ছে থাকে, পরে ফালাই দিতে হয়। এজন্য আমি সবার যে কয়টা করে খাবে ওইরকম গুনে, গুনে আমি বানাইছি। তো এখানে আমি যে একটা হটপটের মধ্যে সুন্দর মতো টিস্যু পেপার বিছাই নিছি। এরপর এক এক করে মেন্দাজিগুলো সুন্দর মতো সাজাই দিচ্ছি। তারপরে আবার
উপরে আবার টিস্যু পেপার দিব। তারপরে হচ্ছে আমি আম এটাকে হটপটটা ঢাইকা রাখবো। আটকায় দিব। তাহলে এটা গরম থাকবে আর সুন্দর থাকবে। এটা কিন্তু অনেক বেশি সুন্দর হইছে, ফ্লাফি হইছে, অনেক নরম হইছে। তো আমার মেন্দাজি বানানো হয়ে গেছে। আমি এখন রান্নাঘর সুন্দর মতো পরিষ্কার করে সবকিছু রেডি করে এখন আমি বাহিরে যাচ্ছি। তো লাইটটা অফ করে দিলাম রান্নাঘরে। এখন বাজে বিকাল হচ্ছে, সরি বিকাল না, সকাল হচ্ছে ৫টা ৪০। ম্যাডামরা ৬:৩০টার দিকে ঘর খুলবে, তারা এখনো ঘর খুলে নাই। আমার রান্নাঘরে এই দরজাটা খোলা থাকে, তো আমি রান্নাঘরে আইসা আমি আমার মতো কাজ করি। তো এখানে বাহিরের ইটা দেখেন, ওইখানে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম গতকালকে বিকালে, সেগুলো হচ্ছে তারে মেলা আছে। আর এই যে এই পিছনের সাইডটা, এই সাইডেও এখন পর্যন্ত ভালো মতো উঠে নাই। তো সকালে কাজকর্ম শেষ করে একদম আমি রুমে চলে গেছিলাম। আজকে তো রান্না বান্না ছিল না দুপুরে, তো খাবার কিনে নিয়ে আসছিল। তো এখানে নিয়ে আসছে বিরিয়ানি। তো আমাকে আমারটা খাবারটা দিছে। তো ওদের সবার খাওয়া শেষ। তো আমি রান্নাঘর পরিষ্কার করে আমার খাবার নিয়ে আমি রুমে আসছি। আমি সবসময় খাবার আমার রুমে নিয়ে এনে খাই, কারণ আমার রান্নাঘরে ওখানে বসে খেতে ভাল লাগে না। আমি আমার রুমে রিল্যাক্সে বসে আমি আস্তে আস্তে খাই। আর আমার খাবার খেতে অনেক বেশি একটু দেরি হয়। তো দেরি হয় আবার এটা ভাববেন না যে আমি অনেক বেশি খাবার খাই, না। বেশি খাবারের জন্য না, আমি একটু আস্তে আস্তে খাবার খাই, কেন জানি আমার খাবার খেতে অনেক দেরি হয়। কিন্তু খাবার অল্প খাই, কিন্তু আস্তে আস্তে খাই, এজন্য অনেক দেরি হয়। তো এখানে দেখেন এখানে বিরিয়ানির মধ্যে শুকনো মরিচ ছিল, কিন্তু ঝাল ছিল না। আর এই যে সালাদ, তারপরে এই যে মরিচের একটা চাটনি। তো এগুলা আমাকে একটা একটা করে সবকিছুই দিছে। তো বিরিয়ানি কিনে নিয়ে আসলে রেস্টুরেন্ট থেকে এগুলো সবই থাকে। তারপরে এখানে আমার এই যে আজকে হচ্ছে বিরিয়ানির সাথে হচ্ছে মিশকাক। তো এটাকে বলে মিশকাক খাসির মাংসের। আর আমাদের দেশে এটাকে শিক কাবাব বলে, আর এখানে আরবিতে বলে মিশকাক। তো মিশকাক হচ্ছে আনছে, তো আমাকে 4টা মিশকাক দিছে আর হচ্ছে বিরিয়ানি। তো আমি এখন লাঞ্চ করে নিব। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এটাই ছিল। আর সকাল থেকে মানে আমি যখন কাজ যারা করে তারা কিন্তু দেখা যাচ্ছে যে বসে থাকলে তাদের ভালো লাগে না। আজকে দুপুরে রান্না ছিল না। আমি সকালে রুমে মানে সব কাজ শেষ করে এসে যখন রুমে আসছি, তখন মনে করেন যে আমার বসে থাকতে থাকতে একদম বোরিং লাগতেছিল। কি করব কি করব, লাস্টে কি করছি, নিজের স্কিন কেয়ার করছি, মুখে এটা সেটা দিছি। তো এভাবে করতে করতে সময়টা হচ্ছে পার হয়ে গেছে। তারপরে এই যে দুপুরে খাবার নিয়ে আসছে, লাঞ্চ টাঞ্চ করে এখন বাজে হচ্ছে 12:30। আমি 1টার মধ্যে লাঞ্চ করে ঘুমায় পড়বো। তারপরে বিকালে আবার আমি রান্না করব। তো বিকেলে আমি 4টার সময় রান্নাঘরে আসছি। আসার পরে এই যে আমি পাস্তা রান্না করব। তো পাস্তা রান্নার জন্য আমি এখানে পাতিলের মধ্যে পানি দিছি, তারপরে একটু তেল, লবণ আর একটু হলুদের গুঁড়া, পাস্তাটাকে আমি সিদ্ধ করব। আর এই যে আমার হচ্ছে কুলসুন, হচ্ছে মাকারনি। তো এখানে মাকারনি বলে ওরা, আর আমাদের দেশে পাস্তা বলে। তো আমি পাস্তাই বলতেছি, মাকারনি বলতেছি না। ওরা কিন্তু মাকারনি বলে, ঠিক আছে। তো এই যে আমি এখানে 2টা বক্স খুলে নিয়েছিলাম, 1.5টা আমি রান্না করব। তো প্রথমে এই যে আমি 1.5টা দিয়ে দিলাম। এখন সুন্দর মতো লাড়াচাড়া দিব, নাইলে কিন্তু দলা ধরে যাবে। এটা দেওয়ার গরম পানিতে দেওয়ার পরে কিন্তু সুন্দর মতো লাড়তে হবে, নাইলে কিন্তু একবার দলা পাকায় যাবে। তো একটু পরপর লাড়া দিতে হবে। তো সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে নিলাম। ওখানে আমি মুরগি বের করে রাখছিলাম। তো মুরগিটা আমি কাইটা নিব, সবজি কাইটা নিব, পেঁয়াজ, মরিচ এগুলো কাইটা নিব। তো এখানে আমি যে সেই দুপুর 1টার সময় মুরগি বের করে রেখে গেছি। 3 ঘন্টা ছিল এই মুরগি, আমি পানির ভিতরে চুবাই রাখি নাই। তো এই জন্য বরফই আছে ওই রকম। পানির ভিতরে রেখে গেলে ভাবলাম যে আবার 3 ঘন্টা থাকবে, পানির ভিতরে রাখলে আবার তাড়াতাড়ি বরফ ছুটে যাবে মুরগিটা, এই জন্য নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্য আমি বরফ ফ্রিজ থেকে বের করে ওইভাবে রেখে গেছিলাম, পানিতে ভিজায় রাখি নাই। তারপরে এখানে আমি সব কিছু রেডি করে মশলা কষাইতেছি। আজকে রান্না করতে গিয়ে কি হয়েছে জানেন, গিয়া দেখি টমেটো পেস্ট নাই। তো টমেটো পেস্ট ছাড়া তো ওরা এই যে মাকারনি এগুলা খায় না। তারপরে একটা ছিল, তো ওই একটা দিয়ে আমি রান্না করতেছি। বাজার আমি লেখাইছি ম্যাডামের পিচ্ছি মেয়েকে দিয়া, রাতে হয়তো নিয়ে আসবে ম্যাডামের হাজব্যান্ড বাজার। তো এখন যেটা রান্না করব ওইটা নাই, কি করব। যাই হোক, একটা ছিল, 1 প্যাকেট দিয়ে রান্না করতেছি। আর আমি সবসময় পাস্তা রান্না করতাম কি, এই যে মুরগির মাংস ছোট ছোট করে কেটে দিতাম না, আমার ম্যাডামে ওইটা আমাকে নিষেধ করছে। বলছে কি মুরগির মাংস ছোট ছোট করে কাইটা দিতে না করছে, উনি ছোট ছোট মুরগির মাংস উনি খাইতে পছন্দ করে না। এইভাবে বড় বড়
বড় করে পিস করে দিতে বলছে। পরে আমি এখন ওই ছোট করে আর মুরগির মাংস কাটি না, বড়, বড় করেই কাটি। তবে পাস্তা রান্না করলে আমার মনে হয় ছোট, ছোট করে মাংস কাইটা দিলে ভালো হয়। কিন্তু আমার ম্যাডাম নিষেধ করছে, এখন কি করব? এভাবে রান্না করতেছি। যাই হোক, এখানে মসলা সুন্দর মতো সবকিছু দিয়ে কষাইয়া মাংসটাও দিয়ে দিলাম। এখন মাংসটা আমি ভালো মতো কষায় নিব। তো আগে আমি পাস্তা রান্না করতাম একভাবে একটু শুকনা, শুকনা করে। এখন আমার ম্যাডামে বলছে যে একদম ভিজা, ভিজা করে নরম করে রান্না করতে। ওইভাবে নাকি শুকনা, শুকনা ম্যাডামের খাইতে ভাল লাগে না। একবারে নরম জাউ, জাউ করে রান্না করতে ওইটা নাকি ম্যাডামের ভাল লাগে। তো যাই হোক, ওইভাবেই আমি রান্না করতেছি ম্যাডামের মতো করে। তো মাংসটা আমি কষাচ্ছি। এখন পর্যন্ত কষানো হয়নি, আরেকটু কষাতে হবে। ভালো মতো কষাইয়া তারপরে আমি পাস্তাটা দিয়ে দিব। এই যে যেহেতু আমার ম্যাডাম অনেক বেশি ঝোল নরম, নরম করে রান্না করতে বলছে, সেহেতু আমি একটু ঝোল, ঝোল থাকা অবস্থায় পাস্তাগুলো দিয়ে দিব। তো এই দেখেন মাংসগুলো কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আমি দেখছি। এখন আমি এই যে পাস্তা যে রান্না সিদ্ধ করে ঝরায় রাখছি পানি, এটা আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন এই ঝোলের মধ্যে আমি সুন্দর মতো অনেক সময় নিয়ে পাস্তাগুলো রান্না করে নিব। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে নিব উল্টায় পাল্টায়া। আজকের ভিডিওতে আমি কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করছি, রান্না-বান্না করছি, কি কি কাজ করছি, আর এক্সট্রা তো অনেক কাজ করছি। সেগুলো তো আর শেয়ার করি নাই, কারণ বাসার লোকজন আছে, সবসময় তো ক্যামেরা এত ধরে রাখা যায় না। এজন্য তো অন্যান্য কাজ তো করছি, এগুলা আর বলতে হয় না। এগুলা বুঝে নিয়েন। ঘর-টর গোছানো, মোছা এগুলো সবকিছু তো করছি। আবার পুরা রান্নাঘর আজকে সাবান পানি দিয়ে, ডেটল দিয়ে, ব্রাশ দিয়ে ডলে, ডলে পরিষ্কার করছি। যেহেতু দুপুরে রান্না ছিল না, সেহেতু ওই সময়টা আমি অন্য কাজ করছি। একবারে যে বসেছিলাম তাও কিন্তু না, আমি অন্য কাজ করছি। তো এখানে আমি পাস্তাগুলো ভালো করে লাড়াচাড়া দিচ্ছি। তো অনেক সময় নিয়ে আমি এটাকে রান্না করব, যাতে করে ম্যাডাম যেভাবে খাইতে চাইছে সেভাবে হয়ে যায়। তো কে কিভাবে পাস্তা রান্না করেন জানি না। আমার ম্যাডামরা এভাবেই হচ্ছে খায়, তো আমি ওইভাবেই রান্না করি। তো এই যে পাস্তা আমার হয়ে গেছে, প্রায় পানিটাও শুকিয়ে শুকিয়ে গেছে আর পাস্তাটা একটু নরম নরম হয়ে গেছে। তো সুন্দর মতো আমি আরেকটু সময় নিয়ে লাড়াচাড়া দিব। আর এখন একদম লাড়াচাড়ার উপরেই থাকতে হবে, নইলে আবার নিচের দিকে দেখা যাচ্ছে পুড়ে যাবে, লেগে যাবে। খাবার যত সুন্দর করে রান্না করেন, যদি নিচে পুইড়া যায় তাহলে মনে করেন ওই খাবার আর খাইতে ভাল লাগে না। এজন্য আমি হচ্ছে এগুলো লাড়াচাড়া দিচ্ছি। আর অলমোস্ট রান্নাঘরের সব কাজ আমার শেষ হয়ে গেছে। এখন আমি কাজ শেষ করে আমার আরো কাজ আছে। বাহিরে তো সকালে দেখলেন অনেক কাপড়-চোপড় ধোয়া ছিল, এগুলা উঠাইতে হবে। তারপর আয়রন করতে হবে, অনেক কাজ। তো এখানে রান্না শেষ, হটপটটা বের করলাম। এখন হটপটের মধ্যে আমি পাস্তাটা করে রাখবো। কারণ গরম থাকবে। এখন বাজে বিকাল ৫টা ২০ বাইজা গেছে রান্না করতে, করতে। দেখেন ৪টা থেকে রান্না করতেছি, ৫টা ২০ বাজে। দিনটা যেন কিভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন তো দিন ছোট, রাত বড়। কাজ করে মানে শেষ করতে পারি না। দেখা যাচ্ছে দিন চলে যায়, এরকম অবস্থা। তো এইজন্য মনে করেন এখন দুপুরে বেশি ঘুমাইতে পারি নাই। ওর ম্যাডামরা এসে খাওয়া-দাওয়া করে তারপরে হচ্ছে তারা চলে যায় রুমে। আমি রান্নাঘর গুছাইয়া আমি খাওয়া-দাওয়া করে শুইলেই দেখা যাচ্ছে যে আজান দিয়া ফেলে, কিংবা ৫, ৭, ৪টা ৪:৩০ বাইজা যায়গা। আবার আমার প্যারা থাকে, বিকেলে রান্না করতে হবে। তো ওই ক্ষেত্রে এত কিছু হচ্ছে মাথায় রেখে পরে দুপুরে আর ঘুমাইতে পারি না তেমন। শুধু রাত্রে একটু ঘুমাই। রাতটা আবার অনেক বড়। রাতে ঘুমাইলে দেখা যাচ্ছে রাত শেষ হয় না। অনেকবার ঘুম ভেঙে যায় রাতে। তো আমার পাস্তা রান্না করা শেষ। তো আজকে দেখতেছেন আমার সাথে কিন্তু ফয়সাল নাই। ফয়সালে হচ্ছে ভিতরে এসির নিচে বসে আছে আজকে। হচ্ছে এখানে নাই। তো এই যে আমার হটপটে বাইরা দিলাম, মাশাআল্লাহ। ফয়সাল কিন্তু একবার আসছিল, ওরে আমি ১ চামচ দিছি, ও খাইয়া তারপর চলে গেছে। নাইলে কিন্তু এতক্ষণ এখানেই থাকতো। ওই যে ১ চামচ যে দিছি এর জন্য খাইয়া চলে গেছে। মনে করছে ওই আর দিমু না, এর লেগে আর আসে নাই। তো এই যে হটপটে বাইরে রাখলাম। আর এই দেশের হটপটগুলো অনেক সুন্দর, তাই না? ভাবছি একটা কিনা নিয়ে যাব বাংলাদেশে যাওয়ার সময়। যখন যাব নিয়ে যাব। এরপরে পাস্তা রান্না তো শেষ করলাম। এখন আবার আরেক জ্বালা। আমার ম্যাডামের মেয়ে হচ্ছে পাস্তা খাবে না, মেঝুটা। ওর জন্য আবার ডিম ভাজতেছি। তো ২ টা ডিম লবণ দিয়ে আর কালো মরিচের গুঁড়া এগুলা দিয়ে তারপর ওর জন্য ২ টা ডিম ভাজতেছি। ও ডিম দিয়ে স্যান্ডউইচ খাবে। এই ম্যাডামের মেঝু মেয়ে হচ্ছে পাস্তা খায় না। তারপর অনেক খাবার আরও আছে, এগুলো খায় না। তো এগুলা যখন দেখা যাচ্ছে ওর পছন্দের মতো খাবার না হয়, সেদিন ও খায় না। তো ওর জন্য ডিম ভাজতে হয়। আর ওদের ডিম হইলে তো আর কোনো কিছুই লাগে না। এত ডিম খাইতে পারে মাশাআল্লাহ দিলে।
প্রচুর ডিম খাইতে পারে ওরা, সপ্তাহে মনে করেন 3-4 দিন শুধু ডিমই খায় এরকম। আর এই যে আমার এই চামচটা দেইখা একটা আপু আমার ভিডিও দেখে, তার বাচ্চা আমার এই, আমি যখন এই চামচ দিয়ে রান্না করতেছি তার বাচ্চা নাকি আমার এই চামচটা দেইখা বলতেছে যে আম্মু এ কি রান্না করে, এটা কি এর চামচ, মনে হইতাছে যে ঢালাই দেয় না সিমেন্টে যে ঢালাই দেয় না ওই চামচ দিয়ে কেমনে রান্না করে। তো আপুটা আমাকে কমেন্ট করছে, আমার কমেন্টটা শুনে এই চামচটা দেখলে ওই কথাটা মনে পড়ে যে এটা ঢালাইয়ের চামচ। আসলে এটা দিয়ে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়, দেখতেই তো পারতেছেন কত সুন্দরভাবে এটা দিয়ে হয়, এইভাবে যাইতে যাইতে ডিম ভাজা যায়, অনেক কিছু করা যায়। তো এই চামচটা এর জন্য আমার কাছে এটা দেয়া রান্না করতে ভাল লাগে। তো এই তো ডিম ভাজা আমার হয়ে যাচ্ছে প্রায়, এখন আমি টিস্যু পেপার দিয়ে ডিম ভাজিটা রেখে দিব। এ, তো এটা হইলে আমার রান্নাঘরের কাজ শেষ, আমি এখন রান্নাঘর থেকে বের হয়ে যাব। তো সুন্দর মতো আমি ডিমটা একটু লাল লাল করে ভাজতেছি, ওরা আবার একদম সাদা ডিম ভাজি পছন্দ করে না, একদম লাল লাল করে ভাজতেছি ওরা যেভাবে খাইতে চায়। আসলে প্রতিটা মানুষ এক একজনের এক এক রকম চাহিদা, যে যেমন খায় তো আমি তেমনভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই আর কি। তো এখন আপনারা দেখতে থাকেন। আজকে শুক্রবার, তো দুপুরে রান্না বান্না ছিল না, সেটা তো আপনারা দেখছেনই। দুপুরে আজকে ফ্রি ছিলাম, সকালবেলা সেই 4টার সময় একটা নাস্তা বানাইছি। দুপুরে রান্না বান্না ছিল না, খাবার কিনে নিয়ে আসছে। তো আজকে খাওয়া দাওয়া করে দুপুরে 1টার সময় ঘুমাইছি, ঘুম থেকে উঠছি বিকাল 4টা বাজে। ঘুম থেকে উঠে আজকে আবার ওই যে পাস্তা রান্না করলাম মুরগির মাংস দিয়ে, মুরগি ভিজায় রেখে ঘুমাইছিলাম। পর 4টা বাজে গিয়া এগুলো সব রেডিমেডি করে পাস্তা রান্না করলাম। তো রান্না করা শেষ, তারপরে ম্যাডামের মেয়ের জন্য ডিম ভাজলাম, ও আবার পাস্তা খায় না। তো রান্না বান্না করা শেষ, এখন আসছি কাপড় চোপড় আয়রন করতে। মানে গতকালকে যে কাপড় চোপড় ধুইছি, এক ঝুড়ি কাপড় চোপড় ঠাসায়, দেখেন এটা বড়া ঝুড়ির বড়া। তো এগুলো সব এখন বইয়াবে আয়রন করবো একবারে, রাত যে কয়টা বাজে। স্কুল ড্রেস, ম্যাডামে পরে ডিউটি করে সেই কাপড় চোপড়, বরকা, আরও আছে অনেক কিছু। তো এগুলো মিলাই জিলাই এক ঝুড়ি যাতা। তো রান্নাঘরের কাজ, ভিতরের কাজ সব শেষ করে আসলাম, এখন রিল্যাক্সে বসে না দাঁড়ায় দাঁড়ায় কাপড় চোপড় আয়রন করবো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। কাপড় চোপড় যখন আয়রন করতে আসি তখনই মানে খারাপ লাগে, মেজাজ গরম হয়, আয়রন করতে করতে ভালো লাগে না। যাই হোক, করি আস্তে আস্তে। আমি আবার স্কুল ড্রেস এগুলো সব শুক্রবার আয়রন করে রেডি রাখি, কালকে শনিবার, রবিবারে আবার স্কুল আছে। তো আমি একদিন আগে সব ধুয়ে আমি রেডি করে রাখি, যাতে করে একদিন আগে সব রেডি থাকে। আজকের ভিডিওতে ফয়সালকে দেখাই নাই, ফয়সাল আমার ভিডিওতে আজকে বেশি ছিল না, ফয়সাল ভিতরে ছিল, এই জন্য দেখাইতে পারি নাই। তো যখন থাকে তখন তো অবশ্যই দেখাই। এখন বিকাল 5:30 বাজে গেছে, একটু পরে আজান দিয়ে দিবে। কাপড় চোপড় আয়রন করতে আমার কয়টা বাজবে আমি জানি না, যাই হোক যে কয়টায় বাজুক এগুলো আজকে শেষ করে এখান থেকে বাইরে আসবো, শেষ না করে আর বাইরে না, বাজায় রাখলে ঝামেলা। আমার আবার কাপড় চোপড় আয়রন করার রুমে যদি থাকে কাপড় চোপড়, তাইলে আমার মনে করেন চিন্তা লাগে, ভাল লাগে না যে কখন এগুলো আয়রন করবো, এরকম মনে হয়। যাই হোক, আয়রন করি তাহলে। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সময়ের জন্য পারতেছি না, তো গুড নিউজটা জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আমি চাই যে আমার জীবনের মানে ছোট্ট কিছু অর্জন আপনাদের সাথে শেয়ার করার জন্য, অবশ্যই থাকবেন পাশে, ঠিক আছে? খুব শীঘ্রই ভিডিও আসবে, এমনকি আগামীকালও আসতে পারে, জানি না।